আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার জন্য বোর্ড অফ পিস গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেখবেন বিস্তারিত। গাজার জন্য বোর্ড অফ পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জেরেড কুশনার এতে প্রতিষ্ঠা নির্বাহী সদস্য থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে থাকবেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে 20 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্ব ব্যাংকের প্রধান অজয় ভাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছেন, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যে বোর্ড গঠন করা হয়েছে, তিনি একে যে কোনো জায়গা ও যে কোনো সময়ের জন্য একে সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউস বলছেন, বোর্ডের বাকি সদস্যের নাম পরবর্তী সপ্তাহগুলিতে ঘোষণা করা হবে। টনি ব্লেয়ার 1997 সাল থেকে 2007 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 2003 সালে যুক্তরাজ্যকে ইরাক যুদ্ধ জড়িত করেছিলেন। পরে আন্তর্জাতিক শক্তিগুলি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের পক্ষ মধ্যপ্রাচ্যে বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ভোট ঘোষণার আগে গাজা পরিচালনার জন্য 15 সদস্যের প্যালেস্টিয়ান টেকনোক্রেট কমিটি, দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি ঘোষণা করা হয়েছে। এই কমিটির গাজার যুদ্ধ পরবর্তী নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে, যার নেতৃত্ব দিবেন পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মিনিস্টার আলী সাদ। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বুলগেরিয়ার সাবেক রাজনৈতিক ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলো স্লাদেনেভ বোর্ডের প্রতিনিধি হিসাবে গাজায় এনসিএজি এর সাথে কাজ করবেন। ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা বলছে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গাজায় মোতায়েন করা হবে এবং তারা ফিলিস্তিন পুলিশ ফোর্সকে প্রশিক্ষণ ও সমর্থন দেবে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠা, শান্তি রক্ষা এবং সন্ত্রাসমুক্ত একটি পরিবেশ তৈরির জন্য এই ফোর্সের নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল এসপার জেফার্স। হোয়াইট হাউস বলছে, এটি আলাদা গাজা নির্বাহী বোর্ড গঠন করা হচ্ছে। এটি গাজা পরিচালনা সহায়তা করবে। গাজার জন্য যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা গত অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এবং এটি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। যদিও গাজা এবং সেখানে বসবাসরত 21 লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে কোনো ব্যাখ্যা এখনো আসেনি। এর আগে প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি বন্দি বিনিময়, ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার এবং ত্রাণ সহায়তা বৃদ্ধিতে সম্মত হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে স্টিভ উইটকফ বলেছেন, দ্বিতীয় ধাপে গাজা পুনর্গঠন ও পুরোপুরি অসামরিকীকরণ করা হবে। এরই মধ্যে হামাস ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের বিষয়ও আছে।
যুক্তরাষ্ট্র আশা করে হামাস সম্পূর্ণ বাধ্যবাধকতা মেনে চলবে। তিনি সতর্ক করেছেন এর মধ্যে সব মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার বিষয় রয়েছে। এতে ব্যর্থতা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। যদিও যুদ্ধবিরতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং দুই পক্ষই লঙ্ঘনের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছেন। যুদ্ধবিরতি কার্যকরের পরেও কমপক্ষে 450 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। ইসরায়েল জানিয়েছেন তাদের 3 জন সেনা নিহত হয়েছে। জাতিসংঘের মতে ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত শোচনীয় রয়ে গেছে এবং জরুরি সহায়তা সামগ্রীর নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছে। হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত ও 251 জনকে হামাস জিম্মি করে নিয়ে যায়। জবাবে গাজা ইসরায়েলি হামলায় 71,260 জন ফিলিস্তিনি নিহত হয় বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।